ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, আজ তো ডাকসু নির্বাচনের ইস্যুতে শুনানি, কি দেখছেন? জনসংখ্যা কেমন সেখানে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন? সোহার, আজকে যেহেতু আজকে নতুন করে আবার যেহেতু উৎকণ্ঠা উদ্বেগ ছিল গত কয়েকদিন ধরে, জানেন হাইকোর্টে রিট হয়েছে, তার প্রেক্ষিতে ডাকসু নির্বাচন স্থগিতের একটি ঘটনা ঘটেছে। তারপর সেই রায় কিন্তু স্থগিত করা হয়। ফলে সেই আদালত কেন্দ্রিক যে জটিলতা ছিল সেটি কাটিয়ে কিন্তু আজকে আবার প্রচারণা পুরোদমে শুরু হওয়ার কথা। আমরা যেহেতু কিছুক্ষণ আগেই ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করেছি এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি, স্বতন্ত্র যে সকল প্রার্থীরা রয়েছেন তারা বিক্ষিপ্তভাবে আলাদাভাবে তারা কোথাও প্রচারণা চালাচ্ছেন। তবে এখনো পর্যন্ত আমরা কিন্তু বড় বড় যে সকল প্যানেলগুলো রয়েছে, ছাত্রদল, ছাত্র শিবির কিংবা বাকছাসের যে সকল প্যানেল রয়েছে, তাদেরকে আমরা এখনো পর্যন্ত কিন্তু প্রচারণায় নামতে দেখিনি। তবে হাইকোর্টের যেহেতু আজকে 11টায় যেহেতু স্থগিতাদেশের উপরে নতুন করে যে স্থগিতাদেশ জারি করা হয়েছে, সেটির উপরে কিন্তু আজকে শুনানি রয়েছে। ফলে সেই শুনানিকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীদের মাঝে এক রকমের উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে। যেহেতু তারা ডাকসুর যে ঘোষণা, নির্বাচনের যে ঘোষণা, সেটি দেওয়ার পর থেকেই কিন্তু শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরেই প্রচারণা চালিয়েছেন, তাদের শ্রম দিয়েছেন, সেখানে অনেক অর্থ ব্যয় হয়েছে। ফলে এখন যদি কোনোভাবে যদি আবারও ডাকসু যদি স্থগিত করা হয় বা এই ধরনের কোনো আদেশ আসে, সেই বিষয় নিয়েই তারা মূলত কিছুটা উদ্বিগ্ন হয়ে আছেন এবং সেখান থেকেই কিন্তু সে ধরনের আবারও অন্যান্য অস্থিতিশীল কিছুটা পরিস্থিতি তৈরি হতে পারে। ক্যাম্পাসে আবারও মিছিল বা শিক্ষার্থীরা প্রতিবাদে সোচ্চার হতে পারেন। তো সেই সকল বিষয় নিয়ে আসলে শিক্ষার্থীদের মাঝে আমরা দেখছি যে এক ধরনের উৎকণ্ঠা রয়েছেন। যদিও শিক্ষার্থীরা কোনোভাবেই, সাধারণ শিক্ষার্থীরা বলে কিংবা প্রার্থীরা বলে যারা নির্বাচনে অংশ নিয়েছেন, আসলে তারা কেউই কোনোভাবেই চান না যে ডাকসু বন্ধ হয়ে যাক। যেহেতু দীর্ঘদিন পরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি নির্বাচনী আমেজ, উৎসব, উদ্দীপনা শিক্ষার্থীদের মাঝে রয়েছে। একদিকে যেমন প্রার্থীরা সেই সাধারণ শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, রুমে যাচ্ছেন, শিক্ষার্থীদের ব্যক্তি পর্যায়ে যাচ্ছেন, তাদের কাছে ভোট চাচ্ছেন। সেই ধরনের একটি উৎসব মুখর পরিবেশ, সেটি যাতে কোনোভাবে ব্যাঘাত না ঘটে সে বিষয়ে কিন্তু তারা সকলেই কিন্তু কাজ করছেন কিংবা তারা সকলেই কিন্তু সেই প্রত্যাশা করছেন। শিক্ষার্থীদের কাছে যেমন প্রার্থীরা গিয়ে তারা আসলে নতুন ক্যাম্পাস বিনির্মাণের প্রত্যাশা, স্বপ্ন দেখাচ্ছেন, সেই জায়গায় কিন্তু শিক্ষার্থীরাও চাচ্ছেন একটি সুস্থ ধারার রাজনীতি। যেহেতু বিগত সময়ে গেস্ট রুম, গণরুমের যে সকল ভয়ানক কালচার ছিল, সেই সকল কালচার থেকে যাতে বেরিয়ে ছাত্র রাজনীতি যাতে আবার সুষ্ঠু সুন্দর একটি পরিবেশে গড়ে ওঠে, সেই প্রত্যাশাই কিন্তু প্রার্থী, সাধারণ শিক্ষার্থী সকলেরই। তো সেই লক্ষ্যকে সামনে রেখেই মূলত সকল প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছেন। ফয়সাল, আপনাকে ধন্যবাদ।